তো মেহেদি যখন তিথি আঙুলের মধ্যে লিখলো, তার নাম লিখলো মেহেদি দিয়ে, তখন আমি প্রথম কলটা ভাইয়াকে করি যে ভাইয়া হোয়াট ইজ দিস, এটা কি? পরে বলে ফারিয়া তিথি আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু এটা সে ঠিক করে নাই, কিন্তু আপুকে অনেকবার বোঝানো হয়েছে। আপুকে যখনই আমরা বলতাম যে আপু আমার মন মানে প্রথম দিকে এটা বলিনি যে আপু তুমি ডিভোর্স দিয়ে দাও, আমরা বলতাম এটাই যে আপু একটু দেখো ভাইয়া ঠিক হয়ে যাবে, এই মেয়ে থাকবে না, তুমি ফেথ রাখো। কারণ আমরা কি করতাম, আমরা যারা আপুর ক্লোজ, আমরা কিন্তু চাই নাই কখনো সংসারটা ভাঙুক। ভাইয়া কিন্তু একটা ভিডিওতে একটা কথা বলে যে আশেপাশে থেকে হচ্ছে তাকে বলা হয়ে মানে আপু কান কথা শুনতো, এরকম কিছু একটা বলা হয়েছে সে যখন ভিডিও আপলোড করেছে। এরকম কিছুই না ভাইয়া, আমরা কেউই চাইনি সংসারটা ভাঙুক। আমরা সবসময় বুঝাইছি যে আপু একটু ওয়েট করো, একটু ধৈর্য ধরো, এই মেয়েটা চলে যাবে। ইভেন আমরা ভাইয়ের সাথেও কিন্তু কথা বলতাম, ভাইয়ের সাথে এভাবে কথা বলা হয়েছে যে ভাই আপনি কি করতেছেন, সে একটাই কথা তিথি আমার কলিগ। তো মেহেদি যখন তিথি আঙুলের মধ্যে লিখলো, তার নাম লিখলো মেহেদি দিয়ে, তখন আমি প্রথম কলটা ভাইয়াকে করি যে ভাইয়া হোয়াট ইজ দিস, এটা কি? পরে বলে ফারিয়া তিথি আমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু এটা সে ঠিক করে নাই, কিন্তু আমি তার সাথে কথা বলবো, কিন্তু সে আমার বেস্ট ফ্রেন্ড, ওইভাবে লিখছে। আমি ভাই এটা কখনো কোনো বেস্ট ফ্রেন্ড এটা করবে না, এটা বেস্ট ফ্রেন্ড করে না। এত নিউজ ভাইয়া আপু পারতেছে না, মানসিকভাবে ও অনেক ভেঙে পড়তেছে, আপনি প্লিজ ওকে ছাড়েন। অনেকবার বোঝানো হয়েছে, আমরা সবাই বুঝাইছি, কিন্তু সে লাস্ট পর্যন্ত সে ভিতরে লুকায় করছে। সে ভাবতো হয়তো যে আমরা জানবো না, কিন্তু ভাইয়া আপনি 10 জন মানুষের সামনে দিয়ে হেঁটে যাবেন, এটা কয়দিন লুকানো থাকবে বলেন? আজকে তো সবই বের হলো।